আপনাদের সেটা 2 উইক আমাদের মিস চলে গেছে। তো আমার যদিও ইচ্ছা ছিল না আসলে অনলাইনে আপনাদের ইন্ট্রোডাকশন না অ্যাকচুয়ালি মানে বেসিক্যালি আপনাদের ল্যাব নেওয়াটা। বাট আমাদের এমনিতেই এই সেমিস্টারে অনেকগুলো গ্যাপ আছে। সো আমার মনে হলো যে আমাদের এই ল্যাবটা না নিলেই না আসলে। ওকে? আচ্ছা। স্যার এটা কি ফুল 3 আওয়ার্স হবে? আরো কমে শেষ করার চেষ্টা করব, বাট এট লিস্ট 2 আওয়ার্স তো হবেই। ওকে স্যার। আচ্ছা, তো আমার মনে হয় আমরা স্টার্ট করি। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে রেকর্ডিং থাকবে কিনা? রেকর্ডিং আমার এন্ডে আসলে ক্যাপাবিলিটি নাই। ঠিক আছে? মাল্টিপল সফটওয়্যার একসাথে চালানোর। সো যেহেতু গুগল মিটে আমাদের রেকর্ডিং এর অপশন থাকে না, তো আপনারা যদি কেউ এক্সটার্নালি রেকর্ড করতে চান আপনাদের পারমিশন আছে, এবং রেকর্ড করে আপনারা চাইলে হচ্ছে বাকিদের সাথে শেয়ার করে দিতে পারেন, অথবা আমাকে দিয়ে দিবেন, আমি হচ্ছে বাকিদের সাথে ক্লাসরুমে শেয়ার করে দিব। বাট আমার এন্ড থেকে রেকর্ডিং এর অপশনটা নাই। ঠিক আছে? আপনারা চাইলে করতে পারেন। ওকে, তো আমরা এখন তাহলে স্টার্ট করি। স্টার্ট করার আগে আহ, আপনাদের প্রথমে এই ল্যাবটা নিয়ে জাস্ট একটা হচ্ছে আইডিয়াটা দিয়ে দিই। তো একটু জাস্ট ওয়েট করুন। আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো? জি স্যার। জি স্যার। ওকে, আচ্ছা। তো আমি ফার্স্টে হচ্ছে আপনাদের এক্সপেরিমেন্টগুলো কোন সিকোয়েন্সে হওয়ার কথা টেন্টেটিভলি সেটা হচ্ছে আপনাদের যে ক্লাসরুমে খেয়াল করবেন একটা এক্সেল শেয়ার করে দেওয়া আছে। এটা হচ্ছে সেই এক্সেল শিট। তো এই এক্সেল শিটের মধ্যে মোটামুটি আপনাদের মানে রাফলি যেগুলো জেনারেল ইনফরমেশন সেগুলো সবগুলোই দেওয়া আছে। ফার্স্ট অফ অল আপনাদের এক্সপেরিমেন্টের একটা টেন্টেটিভ শিডিউল, আপনারা বুঝতেই পারতেছেন আমরা এটা শুরুতেই ফলো করতে পারি নাই, অনেক সময় ফলো করা সম্ভব হয় না। বাট এটা জাস্ট টেন্টেটিভ একটা শিডিউল যে আমরা এইভাবে আমাদের এক্সপেরিমেন্টগুলো সাজাবো, এবং আপনাদের 2টা এক্সাম থাকবে। একটা হচ্ছে মিড এক্সাম, সেটা হচ্ছে আমরা মিড টার্মের আগ পর্যন্ত যা কিছু পড়ছি তার উপর বেস্ড করে লাস্ট ল্যাব ক্লাসে আমরা হচ্ছে সেই এক্সামটা নেব। মিডের পরেও আমাদের একটা সেট অফ এক্সপেরিমেন্টস থাকবে, সেই সেট অফ এক্সপেরিমেন্টস করে তারপরে আমরা আবার ফাইনালের আগে লাস্ট ক্লাসে আমরা হচ্ছে ফাইনাল এক্সাম দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো আপনাদের যেই ল্যাবটা, এটা আপনাদের ল্যাব ম্যানুয়াল, যে ল্যাব ম্যানুয়ালটা আমি শেয়ার করে দিয়ে রাখছি। তো ল্যাব ম্যানুয়ালটাতে আপনারা খেয়াল করবেন, আমি যদি এখানে জুম ইন করে দেখাই, এখানে আপনাদের ইন টোটাল 9টা এক্সপেরিমেন্টের কথা বলা হয়েছে। তো এর মধ্যে দেখবেন যে প্রথম 5টা হচ্ছে আমাদের হার্ডওয়্যার। ঠিক আছে? তো এই প্রথম 5টা যেটা হার্ডওয়্যার, এটা আমরা হচ্ছে মিডের আগে করার চেষ্টা করব, আর তারপরে সেটার উপরে আমরা এক্সাম দিয়ে দিব, হার্ডওয়্যার এক্সাম। এবং তারপরের যে 4টা আছে এটা হচ্ছে সফটওয়্যার ল্যাব, এবং এই সফটওয়্যার ল্যাবটা আমরা মিডের পরে উইকগুলোতে
মানে করব ফাইনালের আগে, এবং এইটার উপর এক্সামটা ফাইনালের আগে হয়ে যাবে। ঠিক আছে? তো এই দুইটার টেন্টেটিভ শিডিউল আপনাদের এখানে দেওয়া আছে, এবং ইউজুয়ালি আপনাদের খুবই এটা যদিও বলা লাগে না, বাট তাও বলে রাখি যে আপনাদের ল্যাব যে উইকে হবে সেই উইকে আপনারা হচ্ছে এক্সপেরিমেন্ট করবেন, নেক্সট উইকে আপনারা ল্যাব রিপোর্ট জমা দিবেন, এবং ল্যাব রিপোর্টটা নেক্সট উইকের ক্লাসের শুরুতে জমা দিবেন। ঠিক আছে? জমা দেওয়ার পরে আমি ক্লাস চলাকালীন সময়ে হোপফুলি গ্রেডিং করে ফেলবো। সেই গ্রেডিংটা করার পরে আপনাকে সেই গ্রেডেড ল্যাব রিপোর্টটা আবার সাবমিট করে দিতে হবে। ঠিক আছে? আপনাদের একটা পোর্টাল খোলা হবে ক্লাসরুমে, সেই পোর্টালে আপনি হচ্ছে সাবমিট করে দিবেন। তো আমাকে এই গ্রেডেড ল্যাব রিপোর্টটা দরকার আছে। ওকে? আচ্ছা, তো এইটার পরে যে আপনাদের এই হার্ডওয়্যার ল্যাব এক্সাম হচ্ছে বা সফটওয়্যার ল্যাব এক্সাম হচ্ছে, এখন যদি আপনাদের মার্কস ডিস্ট্রিবিউশনের কথা বলি, সেটা আপনাদের যে রুব্রিক্স ট্যাবের এখানে দেওয়া আছে। তো আপনারা যেটা নোটিস করবেন ইম্পর্টেন্ট জিনিসটা, সেটা হচ্ছে আপনাদের মিড এক্সাম এবং ফাইনাল এক্সামের উপর অলমোস্ট এখানে 60%-এর মতো মার্ক আছে। ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আপনি যদিও অ্যাটেন্ডেন্স এবং রিপোর্টে ভালো করেনও, তারপরেও কিন্তু আপনার একটা হিউজ অ্যামাউন্টের মার্কস কিন্তু এই দুটো এক্সামের উপর আছে। ঠিক আছে? তো এই এক্সামগুলো খুবই ভালো করে দিতে হবে, না হলে কিন্তু পরে মার্কস নিয়ে একটু সমস্যা হয়ে যাবে। ওকে? আচ্ছা, তো এই মিড এক্সাম এবং ফাইনাল এক্সাম ইন টোটাল 60% থাকবেই, এটাতে কোনো মানে যে চেঞ্জ আসবে না। বাট হ্যাঁ, এদের মধ্যে ইন্টারনালি পার্সেন্টেজের হালকা চেঞ্জ আসতে পারে, সেটা আসলে ডিপেন্ড করে সেমিস্টারের উপরে। ওকে, আচ্ছা, তো এতটুকু পর্যন্ত কারো কোয়েশ্চেন আছে? আমরা আমাদের টেন্টেটিভ শিডিউল আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন, এবং আপনাদের যে মার্কশিটটা বা সরি আপনাদের যে পার্সেন্টেজটা সেটা এখান থেকে দেখে নিতে পারবেন। আচ্ছা, তো এরপরে আমাদের যে পার্টটা হচ্ছে সেটা মেইনলি এখানে কিছু ফর্মাল আপনাদের রুলস দেওয়া আছে যে আমরা ল্যাবে থাকা অবস্থায় কি কি করব কি কি না করব। বাট যেহেতু আমরা এটা হচ্ছে ফিজিক্যালি ল্যাবে এখনো যাইতে পারি নাই, আমরা অনলাইনে করতেছি, সো এই জিনিসগুলো আপনাদেরকে আমি হচ্ছে ক্লাসে যখন নেক্সট আমরা হচ্ছে মানে ফিজিক্যালি ল্যাবে যাব, তখন আমরা এইগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, তো এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে আপনাদের গ্রুপ ফরমেশনটা। তো গ্রুপ ফরমেশনের বিষয়টা এটা আমরা স্টুডেন্টের উপর ডিপেন্ড করে অ্যাটলিস্ট 3জন করে আমরা হচ্ছে স্টার্ট করব। অ্যাটলিস্ট বলতে আমরা 3জন করে একটা গ্রুপে সিলেক্ট করে স্টার্ট করার চেষ্টা করব। হ্যাঁ, তারপরে যদি কেউ এক্সট্রা থাকে, ঠিক আছে, তখন আমরা হচ্ছে সেটা 4জনের গ্রুপ, সেটা আমরা পরে চিন্তা করব। বাট ইনিশিয়ালি আমরা হচ্ছে 3জন করে গ্রুপ করার চেষ্টা করব। তো গ্রুপটা কিভাবে করবেন, এখানে আপনাদের আমি এই এক্সেলটা আপনাদের কাছে শেয়ার করে দিয়ে রাখবো। ঠিক আছে? তো এই এক্সেলে আপনাদের এডিটের অ্যাক্সেস থাকবে। তো আপনারা যেই কয়জন মিলে গ্রুপ করতে চাচ্ছেন, আপনারা সিকোয়েন্সে গ্রুপ 1 বা গ্রুপ 2 এখানে আপনাদের হচ্ছে আইডি গুলো লিখে দিবেন। ওকে? এবং এটা হচ্ছে নেক্সট উইকের মধ্যেই করে ফেলার চেষ্টা করবেন, কারণ তাহলে আমরা হচ্ছে আম, উম, একটু সময় বাঁচাতে পারবো। নেক্সট ল্যাব থেকে ডিরেক্টলি আমরা হচ্ছে আমাদের হার্ডওয়্যার ল্যাবগুলো করা স্টার্ট করতে পারবো। ওকে, ওকে, তাহলে এটা নিয়ে হলো। এবার আপনাদের যে ল্যাব রিপোর্টগুলো থাকবে, সেই ল্যাব রিপোর্টগুলোর একটা জেনারেল টেমপ্লেট এখানে আপনাদের দিয়ে দেওয়া আছে। তো প্রত্যেকটা ল্যাব রিপোর্ট অবশ্যই এই ফরম্যাটে লিখবেন। এই ফরম্যাটে যেই পয়েন্টগুলো আপনাদের এখানে দেওয়া আছে, অবজেক্টিভ, থিওরি বা কম্পোনেন্ট, ঠিক আছে, এই প্রত্যেকটা পয়েন্ট যেন আপনাদের ল্যাব রিপোর্টে থাকে। ওকে, সো ল্যাব রিপোর্টে যেহেতু একটা আপনাদের হিউজ পার্সেন্টেজ আছে, 30% মার্ক, সো ল্যাব রিপোর্টটা কিন্তু সেই হিসাবেই আপনাদের স্ট্রিক্টলি দেখা হবে। সো ল্যাব রিপোর্টে একটু যত্ন করে লেখার চেষ্টা করবেন। ওকে, এবং গ্রুপ থেকে তো অবশ্যই একটা করে ল্যাব রিপোর্ট দিতে হবে, এবং গ্রুপে এমনভাবে ডিস্ট্রিবিউশন করার চেষ্টা করবেন যেন সবার অ্যাটলিস্ট 2টা করে রিপোর্ট থাকে। ঠিক আছে? স্যার, পড়েন।
স্যার ক্লাসরুমে তো দেখলাম যে টোটাল স্টুডেন্ট 13 জন, তাহলে কি স্যার কোনো গ্রুপে 4 জন থাকা যাবে? আচ্ছা, আপনি কি হিসাব করলেন? আমার এখানে কয়টা আছে দেখেন তো। আমাদের 5টা গ্রুপের ক্যাপাবিলিটি আছে না? জি স্যার, তো 3 জন করে, তো তাহলে একটা গ্রুপে মানে একজন কয়জন বাকি হয়? থাকছেন না? 3 5 15 হয় না? জি স্যার, কোনো গ্রুপে তাহলে কম পড়বে না? আচ্ছা, আপনারা আগে 3 জন করে গ্রুপটা করেন, তারপরে মানে আপনি বলতেছেন যে যে লাস্ট আছে সেখানে একজন খালি এক্সট্রা আছে, তাই তো? জি এই স্যার। হিসেবে বলতেছেন। আচ্ছা, জি হ্যাঁ, স্যার। সেটা ঠিক আছে যে আমরা তাহলে হচ্ছে আম, 4 জন না, 4 জন আমরা আসলে করতে চাই না একদমই, কারণ এমনিতেই সেটআপটা খুব ছোট। সো আপনারা যদি বেশি হয়ে যান আসলে সমস্যা। আপনারা ইনিশিয়ালি গ্রুপ ফরমেশনটা করে ফেলেন, তারপরে আমি হচ্ছে এটা রিভিউ করব অবশ্যই নেক্সট ক্লাস শুরুর আগে। আজকে তো আর গ্রুপ গ্রুপ ওয়াইজ কোনো কাজ হবে না, আজকে ইন্ডিভিজুয়াল কাজ হবে। সো আমি ক্লাসে গিয়ে রিভিউ করব, কারণ মেবি আমি যেটা করতে পারি হয়তো বা যে আপনাদের 2 জন করে 2টা গ্রুপ করে ফেলতে পারি, এরকম একটা পসিবিলিটি আছে। বাট আপাতত আপনারা দিয়ে রাখেন আপনাদের। আমি এটা হচ্ছে নেক্সট দিন ফিজিক্যাল ক্লাসে গিয়ে তখন আর কি এটা আলোচনা করবো। ওকে, সো এখনই লিখতে হবে না, তাড়াহুড়োর দরকার নাই, আপনাদের নেক্সট উইক পর্যন্ত সময় আছে। সো আপনারাও তখন লিখতে পারেন। আচ্ছা, হ্যাঁ, তো রিপোর্ট নিয়ে যেটা বলতেছিলাম যে হ্যাঁ, তো আপনার হচ্ছে রিপোর্টের কন্টেন্টগুলো এই অনুযায়ী থাকবে, এবং এখানে আপনার যে হার্ডওয়্যার রিপোর্টগুলো এটা মাস্ট বি হ্যান্ড রিটেন হতে হবে। ঠিক আছে, হার্ডওয়্যার রিপোর্ট অবশ্যই অলওয়েজ হ্যান্ড রিটেন হইতে হবে। ওকে, আজকে যদি অনলাইনে, যেহেতু আমরা করাচ্ছি অনলাইনে হলেও এটাকে আপনাকে হ্যান্ড রিটেন করতে হবে। সফটওয়্যার রিপোর্টটা আপনারা চাইলে হ্যান্ড রিটেন অথবা টাইপ করতে পারেন, আপনার ইচ্ছা। ওকে, তাহলে এমনি জাস্ট এই ল্যাব নিয়ে জেনারেল টাইমলাইন এবং ইনস্ট্রাকশন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? স্যার আজকের রিপোর্টটা হচ্ছে নেক্সট ল্যাবে নিয়ে আসতে হবে, তাই তো? নেক্সট লেভেল নিয়ে আসতে হবে, এক্স্যাক্টলি। ওকে, তাহলে হোপফুলি মনে হয় এটা নিয়ে আপাতত কারো কোশ্চেন নেই। কোশ্চেন থাকলে আমাকে পরে করতে পারেন, আমি সেই অনুযায়ী পরে অ্যান্সার করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এখন আজকে এক্সপেরিমেন্টটা শুরুর আগে আমাদের কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে একটু দেখতে হবে, যে ইনস্ট্রুমেন্ট নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, যেহেতু আমরা এখন হার্ডওয়্যার ল্যাবে ফিজিক্যালি নাই, হয়তো ইনস্ট্রুমেন্টগুলো আমি ডিরেক্টলি আপনাদেরকে ওভাবে দেখাইতে পারবো না, বাট ইনডিরেক্টলি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব আজকে। যখন আমরা অ্যাকচুয়ালি ফিজিক্যালি ল্যাবে যাব তখন আর কি আমি আরেকবার রিভিউ করে দেব। ওকে, আচ্ছা, আমার স্ক্রিন কি দেখতে পারতেছেন আপনারা? ওকে, হোপফুলি দেখতে পারতেছেন। তো এটা হচ্ছে আমাদের হার্ডওয়্যার কম্পোনেন্টস, যেটার উপর আমরা অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্ট গুলো করব। ঠিক আছে, আম, তো এটা নিয়ে আমি মোটামুটি ব্রিফলি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি, সেটা অনুযায়ী আমরা আজকের এক্সপেরিমেন্টটা করব। তারপরে যখন আমরা অ্যাকচুয়ালি হার্ডওয়্যার ল্যাবে যাব তখন আরেকবার না হয় এটা রিভিউ করে নেব। ঠিক আছে, তো এইখানে যে দেখবেন যে এটা হচ্ছে আমাদের মেইন মডিউল। এটা হচ্ছে আমাদের মেইন মডিউল। ঠিক আছে, তো এটাকে আমরা বলে থাকি সার্ভো সিস্টেম। ঠিক আছে, অবশ্যই এটার একটা আপনাদের অফিসিয়াল নামও আছে, এটাকে এমএস ডিসি মোটর মডিউলও বলা হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনাদের এল জে ক্রিয়েট বলে একটা কোম্পানি আছে, সেই কোম্পানির থেকে এটা মানে আমাদের পারচেস করা হয়েছে। আচ্ছা, তো এই যে সার্ভো সিস্টেমটা বা ডিসি মোটর মডিউলটা আছে, এই মডিউলটা দেখে অনেক মানে বড় মনে হচ্ছে এবং এটার সাথে সাপোর্টিভ আরো অনেক মডিউল থাকে, বাট
এই মানে জেনারেলি আমরা এই এক্সপেরিমেন্টের যে কাজগুলো করি, মানে এই মডিউলের অনেক ফাংশনালিটি আছে, বাট আমরা এই এক্সপেরিমেন্ট আমাদের যে হার্ডওয়্যার এক্সপেরিমেন্ট গুলোতে থাকবে সেখানে এটার খুবই সিম্পলার একটা ভার্সন, মানে আমরা সিম্পলার ভার্সন বলতে কি মানে সিম্পলার ফাংশনালিটি আমরা হচ্ছে দেখব। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি কাজটা খুবই সিম্পল হবে, বাট আমাদেরকে অনেকগুলো ছোট ছোট কাজ করতে হবে। তো এই সার্ভো সিস্টেম থেকে যদি আমি কিছু কম্পোনেন্টস গুলোর পরিচয় করাতে চাই, তো এই যে সার্ভো সিস্টেমের এখানে যদি দেখেন, এখানে কয়েকটা জিনিস আছে, বাট এই কয়েকটা জিনিসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে এই মোটর। ঠিক আছে? এখন এই মোটরটাকে কেন ইম্পর্টেন্ট বলতেছি, কারণ বেসিক্যালি আমরা এই এক্সপেরিমেন্ট গুলোতে যা করব, যে আমরা কি জানি সিস্টেম বা সিগন্যাল সিস্টেমে আপনারা যেগুলো পড়ে আসছেন, যে একটা সিস্টেমের মধ্যে যদি আপনি একটা সিগন্যাল ইনপুট হিসাবে দেন, সেই সিস্টেমটা কিছু একটা প্রসেসিং করে আমাকে আউটপুটটা দিয়ে দেয়। ঠিক আছে? তো আমাদের ক্ষেত্রে এই ল্যাবে সিস্টেমটা হচ্ছে আপনাদের এই মোটরটা। ঠিক আছে? এটা হচ্ছে সার্ভো মোটর। এই মোটরটাই হচ্ছে আমাদের সিস্টেম। তো আমাদের মানে খুবই সিম্পলি আমরা যে কাজটা করব, আমরা এই মোটরের মধ্যে ডিফারেন্ট ভোল্টেজ দিব, তাই না? কারণ মোটরকে রোটেট করতে হলে বা তার পজিশন চেঞ্জ করতে হলে আমাকে ভোল্টেজ অ্যাপ্লাই করতে হয়, তারপরে সেটা রোটেট করা স্টার্ট করে। তো এই মোটরটা এই ভোল্টেজের অ্যাকর্ডেন্সে রোটেট করা স্টার্ট করবে, এবং আউটপুট হিসাবে আমরা কি পাবো? হয়তোবা এই মোটরের ভেলোসিটি পাবো, অথবা এই মোটরের পজিশন পাবো, তাই তো? এটাই তো আমাদের আউটপুট হওয়ার কথা একটা মোটরের ক্ষেত্রে। তার হয়তো ভেলোসিটি, সে কত আরপিএম এ ঘুরতেছে এই জিনিসটা, অথবা তার পজিশন, এটা আমরা ডিগ্রিতে এক্সপ্রেস করি। এখন পজিশন ডিগ্রিতে এক্সপ্রেস করি, এটার সাথে হয়তো অনেকের ফ্যামিলিয়ারিটি থাকবে, অনেকে থাকবে না। জিনিসটা হলো এমন যে আপনারা যারা অলরেডি কোনো প্রজেক্টে সার্ভো মোটর ইউজ করে আসছেন, যে কিছু কিছু মোটর আছে যে মোটরে আমরা হচ্ছে মানে আমরা যে ইউজুয়াল মোটরগুলো চালায় আসছি, সেই মোটরগুলোতে কি হয় যে আপনি সার্টেন একটা ভোল্টেজ দিলেন, লেটস সে 3 ভোল্ট ভোল্টেজ দিলেন, সে হচ্ছে 1200 আরপিএম এ ঘোরা শুরু করে, এবং সেই 1200 আরপিএম এ সে কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে, তাই না? এটা হচ্ছে কনভেনশনাল যে হচ্ছে মোটর, সেই মোটরের বিহেভিয়ার। তো কিছু কিছু সার্ভো মোটর আছে, সার্ভো মোটরগুলো কি করে, যে আপনি যদি ওকে সার্টেন একটা ভোল্টেজ দেন, সেই ভোল্টেজটা আসলে সে ভেলোসিটিতে কনভার্ট না করে, সে করে কি, সে যদি ইনিশিয়ালি লেটসে এই পজিশনে থাকে, সে 3 ভোল্ট দেওয়ার পরে এই পজিশনে এসে থেমে যায়। ঠিক আছে? জাস্ট হচ্ছে এইটুকু ঘুরে ঘুরে আবার থেমে যায়। তো এই যে ভোল্টেজ অ্যাপ্লাই করার পর সার্টেন একটা পজিশনে গিয়ে থেমে গেল, এই টাইপের মানে মেকানিজমে যেটা হয় যে আপনার ভোল্টেজের কোরেসপন্ডিং পজিশনে গিয়ে সে হচ্ছে থেমে যায়। আপনারা মেইনলি এগুলো খেয়াল করবেন যদি কখনো কোনো রোবোটিক আর্ম দেখে থাকেন, তাই না? কারণ রোবোটিক আর্ম কি করে, তার যে হচ্ছে যতগুলো অ্যাক্সিসে যে মোটরগুলো আছে, সেটা ভোল্টেজ দেওয়ার পর সার্টেন একটা ডাইরেকশনে সে ঘুরে যায়, তাই না? এরকম হয়ে যায়, এরকম হয়ে যায়, সে তো কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে না, তাই না? তো এই টাইপের মানে কাজগুলোর ক্ষেত্রে আমরা এই সার্ভো মোটর বা এই পজিশন কন্ট্রোলের মেকানিজমটা নিয়ে আসি। ঠিক আছে? এখন কিভাবে এই পজিশনটা কন্ট্রোল হয়, কিভাবে ওই জায়গায় গিয়ে আটকে যায়, এটা আমাদের আপাতত জানার বিষয় না, বাট আমরা জানি যে এটা কিছু কিছু মোটরের ক্ষেত্রে এই জিনিসটা করা যায়। ঠিক আছে? তো এই জন্য দেখা যাবে যে যখন আপনি একটা মোটর নিয়ে কাজ করতেছেন, তখন এই মোটরে আমরা সার্টেন একটা ভোল্টেজ দিলে দুইটা কাজ হইতে পারে। একটা হলো সে সার্টেন একটা ভেলোসিটিতে ঘুরতে পারে, অথবা সে সার্টেন একটা পজিশনে গিয়ে থেমে যাইতে পারে। ঠিক আছে? তো আমাদের এই ল্যাবে কাজটা হবে, আমাদের এই ল্যাবে কাজটা হবে যে আমরা হচ্ছে সার্টেন একটা ভোল্টেজ দিব, এবং সার্টেন একটা আউটপুট ভেলোসিটি আমরা তো পাবো। সেটা আমরা হচ্ছে আম, মানে কি জানি বলে, যে আপনি হচ্ছে যে কোনো জায়গা থেকে ডাটাটা নিতে পারবেন, যে কোনো জায়গা থেকে না, অ্যাকচুয়ালি একটা স্পেসিফিক মেথডে আমরা নিব, সেটা নিয়ে কথা বলবো।
বাট আমার পয়েন্টটা হচ্ছে যে আপনি আচ্ছা হুম, হ্যাঁ, তো আমাদের এখন পয়েন্টটা হচ্ছে যে আমরা এখান থেকে ইনপুট পাচ্ছি, এখান থেকে আউটপুট পাচ্ছি। আমাদের এই ল্যাবে কাজ হবে যে এই ইনপুট এবং আউটপুটের মধ্যে যে রিলেশনশিপটা, এই রিলেশনশিপ থেকে এমন একটা ইকুয়েশন খুঁজে বের করা, যে ইকুয়েশনটা ইউজ করে আমরা এই সিস্টেমের যে কোনো আউটপুট খুঁজে বের করতে পারবো। ঠিক আছে, মানে আমি চাচ্ছি এই সিস্টেমটার জন্য একটা এমন একটা ইকুয়েশন খুঁজে বের করব যেন আমি পরবর্তীতে যে কোনো ইনপুটের জন্য আমি ইনপুটটাকে দিলাম, আমি যে কোনো একটা আউটপুট খুঁজে বের করতে পারবো। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের টাস্ক। তো তার মানে আপনাকে যদি এই জিনিসটা সিমুলেট করতে হয় বা এই জিনিসটা নিয়ে কাজ করতে হয়, আপনাকে এমন একটা ডিভাইস বানাইতে হবে, সে আপনার ইনপুটটাকে এই সিস্টেমের মধ্যে দিবে, বেসিক্যালি মোটরের মধ্যে দিবে, এবং এই ইনপুটের উপর ডিপেন্ড করে যে আউটপুটটা আসতেছে সেই আউটপুটটাও আপনাকে সে দিয়ে দিবে। তারপরে তো আপনি এই দুটোকে অ্যানালাইসিস করে কাজ করবেন, তাই না? তো এই সিস্টেমটাই হচ্ছে আপনাদের এই যেটা সার্ভো মোটর সিস্টেম বা সার্ভো সিস্টেম আমরা যেটা বলি। ঠিক আছে, তো এই জন্য দেখবেন যে এই সিস্টেমে কিন্তু আসলে আমাদের মেইন কম্পোনেন্টটা হলো মোটর। এই যে এটাই কিন্তু আপনাদের মেইন কম্পোনেন্ট, যাকে আমরা অ্যানালাইসিস করতে যাচ্ছি। কিন্তু এই অ্যানালাইসিসটা করার জন্য আমাকে তো ওকে ইনপুট দিতে হবে এবং ওর থেকে আউটপুটগুলো ডাটা কালেক্ট করতে হবে। তার জন্যই এই সব বাকি কম্পোনেন্ট, এই বাকি কম্পোনেন্টগুলো হলো জাস্ট ডাটা কালেকশনের জন্য, কিন্তু মেইন কম্পোনেন্টটা হচ্ছে আমাদের এই মোটরটা। ওকে, তো এখন যেহেতু আমরা মেইন কম্পোনেন্ট নিয়ে জেনে গেছি, এখন আমরা যে ডাটাগুলো আমাদের কালেক্ট করার কথা, সেই ডাটাগুলো কিভাবে কালেক্ট করতেছি এটা নিয়ে আমরা একটু কথা বলি। তাহলে এই পুরোটা যখন আমি সিস্টেমটা নিয়ে দেখাবো, তখন আপনাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনার ইনপুট হিসেবে আসতেছে ভোল্টেজ এবং আউটপুট হিসেবে আমরা কি নিব, আমাদেরকে ভেলোসিটিটা মেজার করতে হবে আর পজিশনটা মেজার করতে হবে, তাই না? এই দুটো আমি নেব। তার মানে বেসিক্যালি এইটা যদি কোনো সিস্টেম হয়ে থাকে, আমি চাচ্ছি আমি এর মধ্যে ইনপুট ভোল্টেজ দিব এবং এখান থেকে এই দুইটা আমি আউটপুট হিসেবে কালেক্ট করব ডাটা। ঠিক আছে, তো এই দুইটা কালেক্ট করার জন্য যদি জাস্ট আমরা একটু ওভারভিউ দিয়ে দেই, যে সিম্পলি আমাদের ইনপুটটা আছে এখানে, দেখবেন লেখা আছে ভি ইন। ঠিক আছে, তো এই ভি ইন ইনপুটটা আমরা এখানে দেই। বেসিক্যালি আমাদের যে সেটা সাইনোসয়েডাল সিগন্যাল হইতে পারে, স্কোয়ার সিগন্যাল হইতে পারে, ডিসি সিগন্যাল হতে পারে, যে টাইপেরই সিগন্যাল হোক, আমরা হচ্ছে এখানে ইনপুট হিসেবে দিব। সেই ইনপুটটা একটা মোটরের মধ্যে চলে যায় এবং মোটরটাকে স্পিন করা স্টার্ট করে। ওকে, তাহলে আমাদের ইনপুট দেওয়ার কাজটা আমাদের হয়ে গেল। এবার আউটপুটে আমাকে কি করতে হবে, ভেলোসিটি এবং পজিশন মেজার করতে হবে, তাই তো? তো ফার্স্টে যদি ভেলোসিটি নিয়ে কথা বলি, তো ভেলোসিটি অনেকভাবে মেজার করা যায়। আপনারা যেই ল্যাবে হয়তো, মেশিন ল্যাবে হয়তো অলরেডি করে আসছেন, ভেলোসিটিটা আমরা কি ট্যাকোমিটার দিয়ে মেজার করি, তাই না? আমরা কি করি, একটা জাস্ট হচ্ছে লেজারের মতো লাইট মোটরের ফেস প্লেটের উপর দেই, সেখান থেকে আমাদের ভেলোসিটির একটা রিডিং আসে। তো এই যে সার্ভো সিস্টেম আমাদের যেটা আছে, এখানে ভেলোসিটি মেজার করারও দুইটা ওয়ে আছে। একটা হলো অ্যানালগ ওয়ে, একটা হলো ডিজিটাল ওয়ে। তো আমরা ট্যাকোমিটার দিয়ে যেটা মেজার করি, ট্যাকোমিটারের মতো একটা এখানে সিস্টেম আছে, সেটা হলো আপনাদের এই যে এইখানে কালো কালারের যে জিনিসটা দেখাচ্ছে, এই যে এটা, এখানে দেখবেন একটা আম, সুন্দর একটা প্যাটার্ন এচ করে দেওয়া আছে। ঠিক আছে, তো এই প্যাটার্নটা স্পেসিফিকলি আপনাদের ডাটা কালেকশনের জন্য কিভাবে কাজ করে এটা আমাদের আপাতত জানা দরকার নাই। ঠিক আছে, বাট জিনিসটা হলো আপনারা যখন এই 221 মেশিন ল্যাবে কাজ করছেন, খেয়াল করবেন যে মোটরের এই ফেস প্লেটের মধ্যে একটা জায়গাতে এইখানে এইভাবে একটা টেপ লাগানো ছিল, তাই না?
তো যখন আপনাদেরকে ভেলোসিটি মেজার করতে বলা হতো তখন কিন্তু আপনাদেরকে বলা হতো যে এই টেপটার বরাবর যেন হচ্ছে লাইটটা রাখেন বা লেজারটা রাখেন। এটার কারণ ছিল বেসিক্যালি ট্যাকোমিটারটা কাজ করে হচ্ছে আপনাদের লাইটের রিফ্লেকশনের উপর। তো দেখা যায় যে অন্যান্য সারফেসে ডিফারেন্টলি রিফ্লেক্ট করে, এখানে ডিফারেন্টলি রিফ্লেক্ট করে। তো জাস্ট আমরা এখানে পুরো মেকানিজমে যাব না, ঠিক আছে, বাট জিনিসটা হলো যে সেম কারণেই কিন্তু আপনাদের এখানে এই ডিস্কটা এইরকম করে প্যাটার্ন এজ করে দেওয়া আছে ইনফরমেশন কালেক্ট করার জন্য। তো এই ডিস্কের মাধ্যমে যেই ভেলোসিটি ডাটাটা আমরা কালেক্ট করি সেটাকে আমরা বলি ডিজিটাল। ওকে, তো ডিজিটালটা আমরা আসলে ইউজ করি না আমাদের এই এক্সপেরিমেন্টে। হার্ডওয়্যারে আমরা যতগুলোই কাজ করব সবগুলো আমরা অ্যানালগে করব। তো অ্যানালগে যে স্পিড বা ভেলোসিটি মেজার করার জন্য যে কম্পোনেন্টটা সেটা আপনাদের আছে হচ্ছে এখানে এইটা, ঠিক আছে। তো এখানে একটা অনেক ফ্যান্সি নাম লেখা আছে যে ট্যাকিমেট্রিক ডাইনামো, বাট জিনিসটা হচ্ছে এটা একটা ট্যাকো জেনারেটর। এখন এটা জিনিসটা কি, এটা বেসিক্যালি আপনারা সেম মেশিন কোর্সে অলরেডি পড়ে আসছেন যে ব্যাক ইএমএফ বলে একটা জিনিস, তাই না? যে অথবা জেনারেটরের যে মেকানিজমটা, যে যদি আপনার হচ্ছে একটা মানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড থাকে তাহলে কি সে হচ্ছে অন্য একটা কয়েলে ভোল্টেজ ইনডিউস করতে পারে, তাই তো? তো এখানে যেটা হচ্ছে যে যখন আপনার মোটরটা স্টার্ট হবে এই মোটরটা এবং এই যে জেনারেটরটা এটা কিন্তু একটা অ্যাক্সিসের সাথে লিঙ্কড, তারা হচ্ছে একজন আরেকজনের সাথে কানেক্টেড, ঠিক আছে। তো তাহলে মোটরটা যে স্পিডে ঘুরবে এই এই মোটরের শাফটটাও সেম স্পিডেই ঘুরবে। তো যখন তার শাফট একটা স্পিডে ঘুরতেছে তার কয়েলের মধ্যে একটা ভোল্টেজ জেনারেট হবে না? তো এই ভোল্টেজটা রিড করার মাধ্যমে আমরা তার ভেলোসিটি সম্পর্কে একটা আইডিয়া পাই। ওকে, তবে এখানে এই যে ইম্পর্টেন্ট বিষয়টা যেটা আপনাকে খেয়াল করতে হবে, দেখেন এখানে কিন্তু আমরা ডিরেক্টলি ভেলোসিটি পাচ্ছি না। পাচ্ছি কি? কারণ আমরা হচ্ছে ভেলোসিটির কোরেসপন্ডিং ভোল্টেজ পাচ্ছি। এই জিনিসটা আমাদের হচ্ছে এক্সপেরিমেন্ট করার সময় দেখবেন যে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে যে আমাদের ভেলোসিটিটা যখন আমরা ডাটা কালেক্ট করি তখন সেটা আরপিএম বা মিটার পার সেকেন্ডে আসে না, ওটা ভোল্টেজে আসে, বিকজ যে আমরা হচ্ছে একটা ট্যাকো জেনারেটর ইউজ করতেছি। ওকে, তাহলে আমাদের ভেলোসিটি ডাটা কালেক্ট করা হয়ে গেল। এবার আমাদের ভেলোসিটি যেহেতু হয়ে গেছে আমাকে এখন কি কালেক্ট করতে হবে? পজিশনের ডাটা। এখন পজিশনের ডাটাটা কিভাবে কালেক্ট করব? পজিশনের ডাটা কালেক্ট করার জন্য এখানে একটা আছে পটেনশিওমিটার। যদিও পটেনশিওমিটারটা বেসিক্যালি পজিশনে কনভার্ট করে না, পজিশনে কনভার্ট করার জন্য আপনাদের এখানে মাঝখানে অনেকগুলো বেল্ট আছে, ঠিক আছে। এই বেল্ট গুলো করে কি, যে আপনার মোটরটা তো একটা সার্টেন স্পিডে ঘুরতেছে, তাই না? তো এই সার্টেন স্পিডটাকে বা ভেলোসিটিটাকে যে পজিশনের ডাটায় কনভার্ট করতে হবে সেই কনভার্সনের রেশিওটা আসলে 9:1। কেন 9:1? এটা আমাদের যখন এক্সপেরিমেন্ট আমরা আগাবো বা এক্সপেরিমেন্ট আমরা ফিউচারে যাব তখন আর কি আমরা বুঝতে পারবো যে কেন 9:1। বাট বেসিক্যালি আপনারা এখন যেটা মনে রাখতে পারেন যে এই মাঝখানের পার্টটুকু যা করে সেটা হচ্ছে যে আপনার যে ভেলোসিটির যে একটা সার্টেন স্পিডে ঘুরতেছে সেই স্পিডের ডাটাটাকে একটা পজিশনের ডাটায় কনভার্ট করে, ঠিক আছে। এখানে যে বড় ডায়ালটা দেখতেছেন এই ডায়ালটাতে আপনার হচ্ছে ডিফারেন্ট অ্যাঙ্গেলের ইনফরমেশন দেওয়া আছে। এটা হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি, ঠিক আছে, এখানে 270 ডিগ্রি। তো আপনি এই ডায়ালের দিকে তাকায় ডিরেক্টলি বুঝতে পারবেন যে আপনার মোটরটা এখন কোন অ্যাঙ্গেলে আছে বা কোন পজিশনে আছে। ওকে, তো এই পজিশনের ডাটাটা, এই যে অ্যাঙ্গেলটা আমাদের এখানে আছে এই অ্যাঙ্গেলের ডাটাটা পটেনশিওমিটারের মাধ্যমে আমরা কালেক্ট করি। এবং যেহেতু পটেনশিওমিটারও আলটিমেটলি আউটপুট হিসেবে কি দেয়? ভোল্টেজ দেয়। তো তার মানে পজিশনের ডাটাটাও আমরা হচ্ছে ভোল্টেজ হিসাবে পাই। ওকে, ওভারভিউটা কি বুঝতে পারছেন? তাহলে এখানে যে এই এত বড় সিস্টেমটা আছে এই বড় সিস্টেমের মধ্যে আমাদের কিন্তু আসলে খুবই
ছোট একটা পার্ট নিয়ে কাজ করতে হচ্ছে। সেটা কি, যে আমরা একটা সার্টেন ইনপুট দিচ্ছি, এই সার্টেন ইনপুটের জন্য আপনার এখানে মোটরটা রোটেট করতেছে, এই মোটরের যে স্পিডে রোটেট করতেছে সেই স্পিডের ডাটাটা আমরা কালেক্ট করতেছি ট্যাকো জেনারেটর থেকে। এবং জাস্ট স্পিড না, এই মোটরটা রিয়েল টাইমে কোন পজিশনে আছে সেই ডাটাটা আমরা কালেক্ট করতেছি হচ্ছে পটেনশিওমিটারের মাধ্যমে। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের ওভারভিউ। এবং এটা যদি আপনাদের এই ইমেজ দেখে বুঝতে কষ্ট হয়, এখানে আরেকটা ইমেজ দেওয়া আছে, এখানে সবকিছু লেভেল করে দেওয়া আছে আপনাদের। এখানে ডিসি মোটর, এখানে আপনাদের ট্যাকো জেনারেটর যেখান থেকে আমরা ভেলোসিটি ডাটা পাই, আর এখানে আউটপুট পটেনশিওমিটার যেখান থেকে আমরা হচ্ছে পজিশনের ডাটা পাই। ওকে, তো এই ডাটাগুলো আমরা কালেক্ট করব কিভাবে? এই যে এখানে দেখবেন যে অ্যানালগ, আমরা আমরা একটু আগে বললাম যে আমরা অ্যানালগ সিস্টেম নিয়ে কাজ করতেছি। তো আপনারা দেখবেন যে এখানে দুইটা ব্লক আছে, একটা অ্যানালগ ব্লক, একটা ডিজিটাল ব্লক। তো আমরা ডিজিটাল ব্লক নিয়ে কাজ করব না এই সেমিস্টারে, আমরা শুধুমাত্র অ্যানালগ ব্লক নিয়ে কাজ করব। এখন এই অ্যানালগ ব্লকের মধ্যে সামনে দেখবেন যে আপনাদের এইখানে ইনপুট সিগন্যালটা আসবে, কোথাও একটা থেকে আসবে, কি থেকে আসবে সেটা আমরা পরে বলতেছি, বাট আমরা এখানে ইনপুট সিগন্যালটা দিব। এবং এই ইনপুট সিগন্যাল দেওয়ার পরে যে আমার ভেলোসিটি এবং পজিশনের ডাটাটা থাকবে, সেটা দেখেন এই যে ট্যাকো জেনারেটর ডাটাটা আমরা এখান থেকে কালেক্ট করব, এখান থেকে আমার আউটপুটটা আসবে। এবং পজিশনের ডাটাটা আমরা এখান থেকে আউটপুট পটেনশিওমিটার থেকে কালেক্ট করব। ঠিক আছে, এই হলো আপনাদের সিম্পল কানেকশন। তো এখন জিনিসটা হবে কি, যে আমরা আসলে অ্যাকচুয়াল ল্যাবে যখন যাব, এই মেশিনটাতে আমরা আসলে ইন্টারাকশন তেমন একটা করব না, এই মেশিনটা থাকবে অ্যাজ ইট ইজ। বাট এখানে আমরা একবার কানেকশন দেওয়ার পরে এই কানেকশনটা আর খুলবো না, খোলা ওটা হচ্ছে আমাদের থ্রু আউট দ্য সেমিস্টার সেম কানেকশনই থাকবে। তাহলে এখন কথাটা হলো যে আমরা এখানে ইনপুট কিভাবে দেব, আউটপুট কিভাবে কালেক্ট করব। তো এই পুরো কাজটা হয় একটা কম্পিউটারের মাধ্যমে। ঠিক আছে, আপনাদের ওখানে একটা পিসি থাকবে, সেই পিসি থেকে আমরা একটা কন্ট্রোলারের মাধ্যমে এখানে সব ইনফরমেশন পাঠাবো এবং এখান থেকে ইনফরমেশন কালেক্ট করব। তার মানে আমাদের যত ইন্টারাকশন গুলো হবে সব এই কম্পিউটারের সাথে হবে। আমাদেরকে যদি কোনো ইনপুট দিতে হয় আমরা সেই কম্পিউটারে ইনপুট দিব, যদি কোনো আউটপুট কালেক্ট করতে হয় আমরা সেই কম্পিউটার থেকে সেটা কালেক্ট করব। কিন্তু আমরা ডিরেক্টলি এই মেশিনে হচ্ছে কোনো ইন্টারাকশন করব না। ওকে, তো এই ইন্টারফেস যে আমাদের মাঝখানে যে হচ্ছে কম্পিউটারের সাথে এই কানেকশনটা ক্রিয়েট করতেছে, তো সেটাকে নিয়ে আমরা হচ্ছে একটু আহ, দেখি। এটাকে বলা হয় ইন্টারফেস মডিউল। ঠিক আছে, তো ইন্টারফেস মডিউল শুনেই বুঝতেছেন এটা বেসিক্যালি এপাশে যদি আপনার আমাদের মোটরের সিস্টেমটা থেকে থাকে, এপাশে থাকবে, আর এপাশে হচ্ছে আমার কম্পিউটার থাকবে। এবং আমরা কম্পিউটারের সাথে ইন্টারাকশন করব, এই ইন্টারফেস মডিউলটা আমাদের ইনফরমেশনটাকে নিয়ে সেটা মোটরে দিবে, এবং মোটর থেকে যে ইনফরমেশন গুলো আছে সেগুলোকে নিয়ে আমাকে কম্পিউটারে পাঠিয়ে দিবে। ওকে, এই জন্য এটাকে ইন্টারফেস মডিউল বলা হচ্ছে। তো ইন্টারফেস মডিউলেও আপনারা খেয়াল করবেন যে এখানে দুইটা জিনিস আমাদের কাজে লাগবে, একটাকে বলা হয় এডিসি পার্ট আর একটা হচ্ছে ডিএসি পার্ট। ঠিক আছে, তো এডিসি নিয়ে আহ, আপনাদের মনে হয় এখনো ওভাবে পড়ানো হয়নি, বাট এডিসি কিছু না, জাস্ট হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। আর ডিএসি হচ্ছে ভাইস ভার্সা, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। এখন এটা কেন লাগতেছে, কারণ আমরা যে মোটরে কাজটা করতেছি সেটা কি অ্যানালগে কাজ করতেছি না, আপনাদের বলে আসলাম। এবং কম্পিউটারটা ইনহেরেন্টলি কি, এটা ডিজিটাল সিস্টেম। তো অ্যানালগ আর ডিজিটাল ইনফরমেশন তো কমপ্লিটলি ডিফারেন্ট। তো তাহলে যদি দুটো ডিফারেন্ট হয়ে থাকে তাহলে আমরা এখানে ইনফরমেশন দেওয়া নেওয়া করব কিভাবে, তাই না? তো এই জন্যই আমাদের এই মডিউলটা দরকার। সেখানে কি আপনি যে কম্পিউটার থেকে ইনপুটের ডাটাটা দিবেন সেটা কি ডিজিটালে আছে, সেটাকে কি অ্যানালগে কনভার্ট করতে হবে। তো এই জন্য আমরা হচ্ছে এই পার্টটা ইউজ করি, ডিএসি লেখা আছে, তার মানে এটা হচ্ছে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। মানে তোমার ডিজিটাল ইনফরমেশনটা নিবে এবং সেটাকে অ্যানালগে কনভার্ট করে দিয়ে দিবে। এবং আপনি যখন এই মোটর থেকে ভেলোসিটি এবং পজিশনের ডাটাটা কালেক্ট করতেছেন, তাহলে মোটর থেকে কিসের ডাটা আসবে, অ্যানালগ ডাটা আসবে।
সেই অ্যানালগ ডাটাটাকে আমাকে ডিজিটালে কনভার্ট করতে হবে কম্পিউটারে দেওয়ার জন্য, তখন আমরা এডিসি মডিউল ইউজ করে থাকি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। ওকে, বুঝতে পারছেন? তো এই পুরো প্রসেসে যদি আপনাদের একটা ওভারভিউ দেখানো হয়, সেটা হচ্ছে আপনাদের এখানে দেওয়া আছে যে আমরা বেসিক্যালি কাজ করব এই কম্পিউটারে, আমাদের এইরকম একটা সফটওয়্যার থাকবে, এই সফটওয়্যারে আমরা হচ্ছে কাজ করব। এখন এই সফটওয়্যারটা কি করবে, এই সফটওয়্যারে যখন আপনি আপনার ইনপুটের ইনফরমেশনটা দিবেন, সেই ইনপুটটা এই ইন্টারফেস মডিউলে আসবে। ইন্টারফেস মডিউলটা সেই ডিজিটাল ডাটাটাকে অ্যানালগে কনভার্ট করে মোটরের মধ্যে পাঠিয়ে দিবে। তারপরে মোটর থেকে যখন আমরা এই পজিশন বা ভেলোসিটি ডাটাটা কালেক্ট করতে চাবো, তখন মোটরটা হচ্ছে এই ইন্টারফেস মডিউলের মাধ্যমে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করে কম্পিউটারে দিয়ে দিবে, এবং সেটা আমরা এখানে ডিসপ্লে করতে পারবো। ওকে, তো হোপফুলি আপনারা মোটামুটি একটা আইডিয়া পাইছেন। আমরা নেক্সট হার্ডওয়্যার ল্যাবে হচ্ছে এই কানেকশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে কানেকশনটা দিচ্ছে, ঠিক আছে? তো বাট আমরা এখন তাহলে আমাদের আজকের ল্যাবটা তাহলে কিভাবে করব, তাই না? যেহেতু আমাদের কাছে হার্ডওয়্যার নেই, তাহলে আমাদের এই ইন্টারাকশনটা তাহলে কিভাবে হবে? তো এই যে সফটওয়্যারটা আমরা ইউজ করি, এখন এই সফটওয়্যারটা তো ডিজাইনড যে হচ্ছে আমার এই মোটর থেকে ডাটাটা কালেক্ট করবে, তাই তো? বাট এই সফটওয়্যারের মধ্যে একটা সিমুলেশন মোড বলেও কথা আছে। সেই সিমুলেশন মোডটা কি করে, সে অ্যাজিউম করে নেয় এখানে একটা আইডিয়াল মোটর আছে, অ্যাকচুয়ালি কিন্তু নাই, বাট সে অ্যাজিউম করে নেয় এখানে একটা আইডিয়াল মোটর আছে। তার মানে বেসিক্যালি আমার এখানে যদি আমি সিমুলেশন মোডে চালাই, তাহলে আমার এখানে এই জিনিসটার কোনো দরকার নেই, ঠিক আছে? এই সফটওয়্যারটা কি করবে, সে একটা আইডিয়াল মোটরটাকে সিমুলেট করে আমার এখানে আউটপুট গুলো দিবে, বেসিক্যালি আপনাদের পি স্পাইস বা এলটি স্পাইসের মতো, ঠিক আছে? তো আমরা এই সিমুলেশন মোডে হচ্ছে চালাবো। তো এতটুকু পর্যন্ত আপনাদের কারো কোশ্চেন থাকলে বলেন, যদি কোশ্চেন থেকে থাকে। স্যার এর জন্য কি আপনি যে সফটওয়্যারটা আমাদেরকে দিয়েছেন আর কি ক্লাসরুমে, সেটা ডাউনলোড করতে হতো? হ্যাঁ, অবশ্যই, আমি আপনাদেরকে হুম। পোস্টে ইনস্ট্রাকশন দিয়ে স্যার দিছিলাম না? এটা হচ্ছে, হ্যাঁ স্যার এটা ডাউনলোড করতে গেছিলাম, কিন্তু হচ্ছে মানে ঠিকঠাক মতো ডাউনলোড হয় না। তারপর হচ্ছে কেন ডাউনলোড হবে করলে না? এটা কি আসে। সবারই সমস্যা হচ্ছে? আমার তো মনে হয় না, কারণ আমি এই সফটওয়্যারটাই আপনাদের আপনাদের ব্যাচে তো নতুন না, তাই না? আমি তো আগেও দিয়ে রাখছি। আমাকে বলেন যে সবার প্রবলেম হচ্ছে কিনা, তাহলে হ্যাঁ আমি বুঝলাম যে প্রবলেম আছে, বা বাকিদেরও কি প্রবলেম হচ্ছে? স্যার আমিও পারতেছি না। কি সমস্যা হচ্ছে? স্যার একটা পেজে সে আটকায় আছে। আমাকে একটু স্যার আমারও দেখাইতে সেম পারবেন? স্যার, আটকায় থাকে আর কি। রানিং আর কি অলওয়েজ। আচ্ছা, মানে আমরা আমাকে একটু নিজেরা দেখাইতে করতে পারি। পারবেন? কেউ একজন শেয়ার করে আমাকে দেখান যে কি প্রবলেমটা হচ্ছে।